হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আনাদার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কোনো রিকোয়েস্টেড না, এটা আমি নিজের মন থেকে তোমাদের সাথে শেয়ার করবো এই টপিকটা। তো এরকম ভাবে তোমরা তোমাদের রিকোয়েস্ট আমাকে জানাতে পারো এবং আমার মনেও যে টপিকগুলো আছে সেগুলো দিয়েও আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য। আর থ্যাংক ইউ সো মাচ একটু একটু করে আমার পাশে ভাবে থাকার জন্য। তোমরা প্লিজ আমাকে আরো সাপোর্ট করতে থাকো। যাই হোক, আবার বলে দিচ্ছি আমার আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল আছে। যদি ইন্টারেস্টেড থাকো তোমরা, তো তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে রয়েছে, পারলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করে নিয়ে যেতে তোমরা সাহায্য করছো এবং তোমরা পাশে থাকলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকের টপিকটা এটা কোনো রিকোয়েস্টেড না, ফার্স্টেই বললাম এটা নিজের মতো করে তোমাদের সাথে একটু শেয়ার করবো। তোমার সাথে থাকো পুরো ভিডিওটা। জীবনে একাকিত্বকে কিভাবে এনজয় করা যায় সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। তো যতটুকু দেখো, আমার যতটুকু নলেজ আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এবং সেইভাবে তোমাদের সাথে ভিডিও বানিয়ে দিই। সো আজকের টপিকটা তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই জানিও। একাকিত্ব কি করে এনজয় করা যায় এটার উপরেই আজকে আমার ভিডিওটা। তো চলো বেশি দেরি না করে, একাকিত্ব এই শব্দটার মধ্যে যতটা কষ্ট লুকিয়ে রয়েছে তার থেকে আরো অনেক বেশি একটা ভালো লাগা, একটা ভালোবাসা কিন্তু লুকিয়ে থাকে। অনেকটা তেমনই আছে অনেকটা আনন্দ আর অনেকটা ভালো লাগা। সত্যি অনেক সময় মনে হয় বড্ড একা একা লাগে এবং তোমার চারিপাশে হাজারো মানুষ তোমাকে ঘিরে রাখলেও মনে হয় কি না, খুব একা 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 একা, খুব একটা লোনলিনেস ফিল হয়। আবার ধরো জীবনে এমন অনেক টক্সিক মানুষজন থাকে যাদের সাথে তুমি থাকলে না অটোমেটিক্যালি তোমার মধ্যে নেগেটিভিটি গ্রাস করতে থাকে, নেগেটিভিটি ছড়াতে থাকে তোমার মধ্যে, মানে ধীরে ধীরে তুমি নেগেটিভ দিকে চলে যেতে থাকো। সেসব মানুষজন তোমার জীবনে থাকার থেকে না থাকা অনেক বেটার। এটা তো আমার মনে হয়। তখনই মনে হবে যে একাকিত্ব, এই নিজের সাথে নিজে কাটানো সময়টাই হচ্ছে সব থেকে বেস্ট টাইম। কারণ তোমাকে নিয়ে সমালোচনা শুনতে হবে না, কেউ তোমার খুব ধরবে না, কেউ তোমাকে জাজ করবে না, তুমি নিজের মতো ফ্রিলি লাইফটা কাটাতে পারবে। একাকিত্বের মধ্যে কিন্তু পজিটিভ দিক অবভিয়াসলি আছে, শুধু নেগেটিভিটিকে ধরে রাখলে তো হবে না যে বাবা একাকিত্ব মানে বিশাল দুঃখ কষ্ট, একেবারেই না। তার মধ্যে কিন্তু প্রচুর পজিটিভ সাইনও রয়েছে। মেইন কথা হচ্ছে আমরা যদি সবকিছুর মধ্যে নেগেটিভিটি খুঁজতে চাই তাহলে তো সেটা নেগেটিভই হবে। নেগেটিভের মধ্যে থেকে পজিটিভ জিনিসটাকে আমাদেরকে বার করতে হবে। আর তার জন্য আমার এই চ্যানেলটা খোলা, বিকজ আমি টাচউড ভগবানের আশীর্বাদে প্রচন্ড পজিটিভ এবং আমার সমস্ত কিছুতে আমি পজিটিভিটিকে খুঁজে পাই। নেগেটিভ জিনিসের মধ্যেও আমি সবসময় তার মধ্যে থেকে পজিটিভ জিনিসটাকে খুঁজে বার করি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। অলওয়েজ পজিটিভ ভাবতে হবে, পজিটিভিটি খুঁজতে হবে, লাইফ এমনি সর্টেড। আর শ্রীকৃষ্ণের নাম জপ করতে হবে, মহাভারত পড়তে হবে, গীতা পড়তে হবে, বা এক কাজ করতে পারো তোমরা, মহাভারতের অনেক এরকম সিরিজ টাইপের বেরোয়, সেগুলো তোমরা সিরিয়ালের মাধ্যমে দেখতে পারো। অনেক জ্ঞান লাভ হয়। গীতা যদি নিজেরা পাঠ না করতে পারো তো আমার মনে হয় অনেক চ্যানেল আছে যেখানে খুব সুন্দর গীতা পাঠ ওরা পাই টু পাই প্রত্যেকটা লাইন ধরে ধরে তার তাৎপর্য মানে সবকিছু বলে। তো সেগুলো ফলো করো না। রাতের বেলা শুয়েও তো অনেকে সেটা কানে দিয়ে শোনাটাও তো কতটা ভালো, অনেক কিছু তোমরা জানতেও পারছো। সেগুলো করো, ভগবানের নাম জপ করো, এমনি দেখবে পজিটিভিটি চলে আসে। সাথে নিজে এনজয় করতে শেখো। যে কাজ তোমার করতে ভালো লাগে সেটা করো। যেখানে তোমার ঘুরতে যেতে ভালো লাগে সেখানে একা ঘুরতে চলে যাও। সিনেমা দেখতে ভালো লাগলে একা গিয়ে সিনেমা করো, শপিং করতে ভালো লাগলে একা শপিং করো, খাও দাও, ঘোরো বেরো, যেটা মন চায় ভাই সেটা করো। কেন অন্যের ওপর ডিপেন্ডেন্সি করে আমাদেরকে বাঁচতে হবে? কেন? ধরো যদি প্রচন্ড কোনো বিষয় নিয়ে খুব মন খারাপ লাগছে, কারোর সাথে তুমি শেয়ার করতে পারছো না, তখন একমাত্র আমার কাছে সলিউশন ভগবান শ্রীকৃষ্ণদেবের কাছে বসে তোমার মনের সমস্ত কষ্ট তাকে বলো, বা তোমরা যে ভগবান মানো তার সামনে বসে অবশ্যই তোমাদের মনের দুঃখ কষ্ট শেয়ার করো। বিকজ আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণদেবের উনি শুধু উনিই শেষ। সুতরাং আমার লাইফে যাই হোক সেটা খারাপ ভালো, অন্তত আমি সেটা মেনটেন করে ওনার সামনে বসে সমস্ত কিছু আমি শেয়ার করি, যাতে আমি প্রচন্ড রিলিফ পাই। ওই হাজারটা টক্সিক মানুষজন আশেপাশে রেখে জীবনটাকে নেগেটিভিটিতে ভরিয়ে দেওয়ার থেকে আমার মনে হয় ভগবানের কাছে বসে দু চোখে জল ফেলা অনেক। আমরা একা এসেছি, একাই যাবো, ঠিক আছে? বাকি সবকিছু টেম্পোরারি, একমাত্র পার্মানেন্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। লাস্ট এটাই বলবো, হরে কৃষ্ণ রাধে রাধে। ভগবান সকলকে সুবুদ্ধি দিই এবং সবসময় একটু নাম জপের মধ্যে থাকো। হাজারো কাজে আমরা সবাই ব্যস্ত ঠিকই, কিন্তু নাম জপ করতে তো আমার মনে হয় না খুব একটা বেশি কোষামত কিছু করতে হয় বলে। তো যাই হোক, ওটাই বলবো, একাকিত্ব নিয়ে অত কিছু ডিপ্রেশন বা অনেক কিছু ওরকম একদমই কোনো নেগেটিভ ব্যাপার না। একাকিত্ব জিনিসটা কিন্তু প্রচুর পজিটিভ একটা জিনিস, যেটা তোমাকে একা রাস্তাঘাটে চলাফেরা করতে, জীবনটাকে নিজের মতো করে একা কি করে জগৎটাকে দেখতে হয় সেটা কিন্তু করতে শেখায়। তো সবসময় কারোর ডিপেন্ডেন্সি হয়ে সারা জীবন বেঁচে থাকা কোনো দরকার নেই। আর স্পেশালি টক্সিক তোমার চারপাশে যেসব, সেটা ফ্যামিলি সার্কেলের কিছু মানুষই হোক কি বন্ধু বান্ধব সার্কেলেই হোক, টক্সিক কোনো নেগেটিভ মানুষজনের সাথে থাকার থেকে আমার মনে হয় নিজের লাইফটা নিজের এবং শ্রীকৃষ্ণদেবের সাথে থাকাই ভালো। আমি অ্যাকচুয়ালি ওনাকে মানি বলে আমি সবসময় ওনার কথাটাই বলি। তো এখন তোমরা যে যে ভগবানকে বিশ্বাস করো, মানো, তার নাম জপ করো, তাকে স্মরণ করো, উনি সমস্ত কিছু পথ দেখাবে। তো আজকের টপিকটা এটাই ছিল। আই থিঙ্ক তোমাদের একটু হলেও উপকার করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার নেক্সট টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমাদের টপিকগুলো আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো।